তোমাদের নামে মামলা হয়েছে গ্রামে, তোমাদের কোনো মামলা হয় না, তোমাদের হইলে আমি বললাম আমরা মৃত কাছে দিয়ে বেড়াই নাকি। আমি বললাম যে তোমরা এই যে আলরা পাড়ায় যে 22টা মিটার ভাঙবে, কথাটা বোঝো। তাই যে ছেলে বউরা 1 মাস বাড়ি ছিল না বাড়ির ভয়তে, যেগুলো সঠিক সেটা করতে হবে। তোমাদের হুজুরকে ভোট দেবে, তোমরা ভোট দিতে আসলেই তোমরা মারতে যেতে এবারে আসলি অনেক মানুষের তো ধরো গ্রামে থাকলে তো অনেক কথা শোনা যায়। গোষ্ঠী তো আরও আছে, মণ্ডল আছে, বিশ্বাস আছে, খা আছে, জর্দার আছে, আছে না? ইগার কোনো ব্যাগ রিপোর্ট নেই, তোমাকে এত রিপোর্ট না। আমি বললাম তোমরা যে এই যে বাইপাসে সপ্তাহে 3 দিন ধরে বস হইতো পাইতে পারে, এখন তো একদিনই হয় না ভাই। কথাটা বুঝতে হবে, গায়ে লেগে গেছে না, অনেক মেলা লোক রয়েছে। আমি বললাম কথাটা শোনো, নেই তো কাজ শুইতেছ, খালি এই কেস না, এরপরে বেশি হতে পারে, এ ধরনের কেসই না। পাশে তাহলে তোমরা জানো, আমি বললাম জানলে আর না জানাই আমরা ওই কথা না, আমরা ওই পথের প্রতিজ্ঞা না। কবে হচ্ছে তোমরাও জানো পরশু দিন। ওই আমার সাথে তোমার কথা দেখে কি মাইন্ড করেছ নাকি? তা তোমার সাথে কোনো কথা নেই, তোমার কোনো কথা। তোমারও তো শত্রু মনে করে, আমারও শত্রু মনে করে। শত্রু বলে ধন সমান। তা আমি বললাম তুমি জান যে তুমি নিয়েছো, কিন্তু তা না। তোমার আফত মোল্লা যে এলাকায় যেসব সালিশগুলো করেছে, সাড়াশি দিয়ে ধরে ক্লাস দিয়ে ধরে যে সালিশগুলো করেছে, নিয়ে টাকা নিয়েছে। আমার মতো লোকের একটা সাইকেল আমি ওখানে সার বুনছি, ওই যে 20 টাকা বড় ভইতে 2.5 বিঘে, ওই মামু একদিন গিলে ভইতে, তা ওখানে ওই ভইতে আমি সার বুনছি। 8,400 টাকা দিয়ে সাইকেলটা কিনেছি, বলে 7 টাকা দিয়ে খেয়েছে। ওই সাইকেলটা যে কোনো লোক দিয়ে আমি দেখিনি, পরে সাইকেল হয়ে গেল, পরে আমি আস্তে আস্তে বুঝে পারলাম যে এরা নিয়েছে। পরে যে সাইকেল কিনা নিয়েছে, পরে আমি বুঝলাম। আমি বাসের ভার করলাম যে ঘটনা এই কী করা যায়, ফোন দিলাম আসমতুল্লাহ গেল লোকাই, অত তোমার এখন কইতে হবে কেন, ওরা জানে না। ও সাইকেল চলে গেল আসপতের ওই অফিসে, 5-7 দিন ছিল, আমি জানি সাইকেল বিক্রি হয়নি। নিজের কাছে এসে বললাম রে আমার তো সাইকেলটা নিয়ে গেছে, তা একটু খোঁজ খবর নিয়ে থাকদিনি। সাইকেল তো উড়াই নিয়েছে, আমি সব কানে চলে আসছে না। তারপর সাইকেল তো সাইকেল জানতাম তুমি, ওর কাছে ফোন দিলাম, তার কাছে 1,000 টাকা লাগবে সাইকেল আনতে গেলি। বললাম আমার সাইকেল আমার 3,000 টাকা লাগবে। আমি বললাম ওই ওরা সাইকেলের মারে ছুটি ওন দাঁড়িয়ে বললাম আমার সাইকেল ঠিকই বাড়ি যাবে না। বাসের কাছে ফোন দিলাম, দিলি ওই সাইকেল জায়গায় দিয়ে আসতে হইলো। ওদের আমার 400 টাকা খরচ হইলেও ধরো ছেলেবেলে থাকবি। তোমার লিগালে সাইকেল চুরি হইলো এবং পরিকল্পিতভাবে। পরে যে আমি বললাম যে তুকার তো আসলে আমার পায়ে যখন হাত দিয়েছিস, মস্তানের ছেলেবেলে সাইকেল নিয়েছে, ওই মস্তানের ছেলে চুরি করিল, কথাটা বোঝো। চুরি করার পরে সাইকেলটা যে কোনো কায়দায় ওরা কাজ বুঝেছে, ধরা পড়ে গেছে বলা জানি না, জানি সাইকেলটা শুধু নিয়ে সাইকেলটা বেঁচে ফেল দিয়েছে। মস্তানের ছেলে তো কিছু দিয়েও নি, আর ওই ধরনের এক ধাড়ি বিচার টাকা নিয়ে নিয়েছে। এইসব ধরনের কাজ করতে হয় না, একদম গরিব মানুষ গাড়ি আলাপালা সব। আমি দেখলাম যে ও পাড়া আমাকে সব কানে আসলো, যে হারাম পাড়ার একটা ধরিল, কি পাড়া করতেছে যেন, সেই 20 টাকা জরিমানা করলো। কয় টাকা? 20 টাকা জরিমানা করিল। করার পরে সে একদম গরিব মানুষ, মা পরের বাড়ি কাজ করে খায়। সে বেড়ার গরু একটা প্রাণী ছিল বাসুর, সে ধন দিয়েছে টাকা দিতে হইলো। তো বিষয় হলে কাজগুলো আরও গোষ্ঠী আছে না, মিটারেরা ওইগুলো করলাম না, করলাম যে মিটারগুলো কারা ভাঙিল, নানান কথা। কোন মিটার তুমি জানো? ওই আসাদের ওই বাইরে ছেলেও ছিল, ভরাম করে বাড়ি ঢাকায়। পাগল ঠাপালে হবে, আমি আজ 12 বছর বাড়ি নেই। 12 বছর কর কথা নাকি? না তারও কত বছর না তো, তারও বেশি বেশি হবে না। না মানিক ঢাকায় 14 বছর মতো। তা ওই সময়টাই ওই মিটারগুলো ভাঙিল, তাই ধরে বউ তো বাড়ি ওরা থাকতে পারলো না, এরকম পরিস্থিতি হয়ে গেল। আলিরা ধরো ছাত্ররা লেখাপড়া করতে যেত না, কাজ মাছ ভাঙে তস নস, পুলিশের দিকে বুঝাই, পুলিশ ওকে ধরছে না, বাড়ি লোক। তো পরে যেসব কাজগুলো হয়েছে, ছেলে পেলে পরে আলিরাই ভয় তো কদিন পড়তেই যেত না, বুঝেছো? সঠিক ছাত্রছাত্রী কমে গেল, সঠিক, এটা সঠিক কাজ, বুঝেছো? আমি বললাম যে আমাদের নামে যে কেসটা হবে আমি জান, আমরা নৈতো কাজ শিখে বেড়াই নাকি এই নিয়ে। কষ্ট তুমি বড়ো কথা কষ্ট, আমি বললাম কিছু বড়ো কথা হইলো, গোষ্ঠী তো আরও আছে, ধন খালো কিনে আছে দেখাও।
আচ্ছা তুমি বেড়া বেড়া লোকে খারাপ কথা কও। ওই আমার সাথে তোমার কথা কওয়া দেখেছো তো, এই জন্য তোমার ধরেছে। হ্যাঁ আমার সাথে তোমার কথা কওয়া দেখেছো। না, যাই হোক ওইটা কথা তোমার না। তোমার হচ্ছে যে ওই তুমি ইংলিশ সিনেমা দেখেছো কোনোদিন? না আমার ওসব দরকার নেই বাবু। না আমি তোমার খারাপ ছিল না অতিরিক্ত হুম খারাপ হয়েছে ওরা বইয়েছে ওরা কর জায়গা বিশেষ আর ওই জায়গা ছাড়া কর ভোটার জায়গা নেই হুম ওই গোষ্ঠীটা না খারাপ করলাম না ঠিক বলেছো। একটা জায়গা যাওয়ার মতো নেই না না নয়তো কাজ শুদ্ধি যা হয় হুম তাই ওখানে ও আবার তাহলে কি শুনছো হুম কষ্টে সব কেস কাটটা আমরা জীবনে গ্রামে এত বছর আছি হুম আমাদের নামে কেস টেস হয় না এই কারোর নামে আমরা কোনদিন কেস করিনি হুম আর আমাদের নামে দেখো আমাদের মতো লোকে হুম আমরা কারো অর্থাৎ কাজ করিনি সমস্যা হয় না হুম আর আমাদের নামে কেস করলো হুম তাই আমাদের কি এই কাজটা ভালো করলো আমরা তো একদম সুযোগ সুবিধা পাবো হুম আমি বললাম চাচা সুযোগ সুবিধাটা পরের কথা হুম আমি গোল দিয়ে ভাত বাকিয়ে খাচ্ছি আর তুমি বাজারও করো নি হুম এই হিসাবটা আলাদা হুম আর 2 নম্বর কথা হলো যে এই কেসগুলো কেন হয়েছে আপনারা ভালো জানেন হুম কত গ্রাম ভালো জানি হুম। তা আমি বললাম যে গ্রামে সাপোজ মনে করো যে এই যে ইটার বাড়িটা মুকাদ্দিসমের বাড়িটা হুম ওই যে বাড়িটা কিনা বেচা হইলো ওরা কি ওইটা হাউস করে বেঁচেছে ওরে আল্লাহ ওই কোনো একটা তাণ্ডব চালিয়েছে না ওরে আল্লাহ। তুমি যে কাজ করেছো এই বাড়ি আবার ফেরত গেলা বেচা লেগে তা কি জানো এই ভোটের পরে জানো মানে সব থেকে এলাকার ভিতরে একটা হ্যাঁ, নোংরা কাজ, ওই লোক তো স্টক করে মারাই গেল। আর ওই জামাতরা খুদার কসম ছাড়বে না সব তো কানে আসে আমি করছি যে স্টক করে তো মারাই গেল ওই এই কাজগুলো কি ভালো কাম ওই কাজটা বাড়ি সব- বরাবর হামলা করা মানে পৃথিবীতে অত কুমা কাম মসজিদেও কুমা কাম হ্যাঁ হ্যাঁ মানে আমরা একটা ঘরে থাকি আমার কিছুই নেই হ্যাঁ সেই ঘরটা যদি আমার বিক্রি হয়ে যায় হুম আর কিছু থাকে না ও তো স্টক করলো না হেড স্যার। একদিনই 14টা টিভি পালাম ওখানে গোষ্ঠীর মধ্যে রঙিন টিভি জীবনে সাদা টিভি সুদাইতে পারে না ও পরের দিন দেখবি যে খালি প্রত্যেক বাড়ি এলো ওই কালুর ঘরে ওই তিন ঘরে 3টে এদিকে মানে সব এরকম কালার টিভি এ কোনে কি হইলো তা বলে সানের বাড়ি নিতেছে সানের কাছে তা এই কাজগুলো তো অন্য গোষ্ঠীতে কেউ করবে না না কাজগুলো ভালো কাম না না একটা বাড়ির উপরে যদি হামলা হয় হ্যাঁ তাহলে সে গোষ্ঠী চোদে রেখেও না সেটা ওতে তো স্টক করলো তো ওর ওর মনে হয় একদিন আমার কোয়া লাগবে না ওই স্টক করলে তো আর ভালো হইলো না লোকটা